তাই আজকে সকালে উঠে তাফিফ শেষ হয়ে গিয়েছিল। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি যেন চিনির দানাগুলো একটুও না থাকে। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, কাছে লিকুইড দুধ ছিল তাই দিয়ে দিলাম, আর যদি না থাকতো তাহলে আমি গুঁড়া দুধ দিয়ে দিতাম গুলিয়ে। এখানে আরও দিয়ে দিব এখন বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। এখন আমি এখানে ময়দা চেলে নিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেলে আমি খুব ভালো করে সবগুলো একসাথে উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আবারও হ্যান্ড বিটার দিয়ে সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো একে একে আমি এইভাবে ডোটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, যেই কারণে আমার সবগুলো একটু সমপরিমাণ হয়েছে। একদম শেষে যেটা ছিল সেইটা আমি একবারে সবটুকু দিয়ে দিয়েছি, তাই ওইটা একটু বড় হয়েছে। বাকি সবগুলো প্যানকেক আমি চেষ্টা করেছি যেন একই সাইজের হয়। এই খাবারটা তাফিফের খুবই প্রিয় আর এটা বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। তো প্রতিদিন সকালবেলা উঠে আলু ভাজি, ডিম ভাজি, তারপর রুটি, পরোটা এগুলা করতে করতে আসলে অনেকটা সময় চলে যায়। তাই আজকে ঝটপট করে তাফিফকে এই নাস্তাটা বানিয়ে দিলাম। এখান থেকে আমি একটা খেয়েছিলাম আর তাফিফ 3টা খেয়ে তারপর পরীক্ষা দিতে